সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وقولوا قولا سديدا ويصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله أكبر আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন, মুমিনদেরকে ডাক দিলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা জিনিস দিয়ে যায়, দুইটা মেসেজ দিয়ে যায়। এক নম্বর হলো তুমি আল্লাহকে ভয় করবে। কাকে? আল্লাহকে। তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। ওয়া কুলু কাওলান সাদীদা, আর জবানটাকে ভালো করবে, সত্য কথা বলবে, সত্য পথে চলবে। এই দুইটা কাজ যদি তুমি করো, আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দিব। এক নম্বর, ওয়ায়ুসলিহু লাকুম আমালাকুম, তোমার জীবনের যত আমল আছে আমি আল্লাহ সব আমল সুন্দর করে দিব। কয়টা কাজে? দুই কাজে দুই পুরস্কার। দুই কাজে দুই পুরস্কার। এক, যদি তুমি আল্লাহকে ভয় পাও আর তোমার ভাষা ব্যবহার জবানটাকে যদি তুমি ভালো করো, এক নম্বর, ওয়ায়ুসলিহু লাকুম আমালাকুম, তোমার গোটা জিন্দেগীর আমলকে আমি আল্লাহ সুন্দর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ বলেন যদি এই দুইটা আমল তোমার ভিতরে ঢুকাও, আল্লাহর ভয় এবং জবানটা যদি ভালো করো, এক নম্বর পুরস্কার তোমার জীবন আমি সুন্দর করে দেব। দুই নম্বর, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোর জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দেব। দুই আমলে দুই পুরস্কার। দুই আমলে এক, কার ভয়? জোরে বলুন, কার ভয়? আল্লাহর ভয়। মানুষ কেন নাফরমানি ছাড়তে পারে না, কেন অপরাধ ছাড়তে পারে না, গুনার কাজ ছাড়তে পারে না? একটাই কারণ, আমাদের অন্তরে কার ভয় নাই? আল্লাহর ভয় থাকলে চুরি করন যায়? আল্লাহর ভয় করলে হারাম খাওয়ান যায়? আল্লাহর ভয় থাকলে কি সুদ খাওয়া যায়? ঘুষ খাওয়া যায়? টেবিলের তলি দিয়া প্যাকেটের মাধ্যমে ঘুষ চলে। টেবিলের তলে রাইখা দিছেন, হয়তো মানুষ কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখে কি দেখে না? যখন দেখে কি দেখে না? যদি তোমার ভিতরে আল্লাহর ভয় থাকতো, তুমি সর্দার কোনদিন ঘুষ খায়া সর্দারি করতে পারো না। কেন পারে? ভিতরে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। তো তোলেটা দেখে এটা আল্লাহরে ভয় পায় না, এটা মানুষকে ভয় পায়। মানুষকে ভয় পায়। আল্লাহরে ভয় পাইলে সেইটার কাছেও যাই লইল না, দল লইল না, এই কথা বললেও না। কিন্তু তলে দাদে কারণটা হচ্ছে আরেকজন দিকে নিলে মনে করবে এটা ঘুষখোর। এই সরকার কি ঘুষখোর? এই বদনামের কারণে তলে দামানে উর্ফে দানে, আবার নিজে তো নেই, আবার কয় কি হিলার কাছে যা, হিল প্যাকেটটা নিয়ে হিলার কাছে দিস, হিলারে স্যার আমি সর্দারি করতে। এরকম সর্দার আছে কি? কি বলেন আছে? ও বাবা সর্দার, তোমাদেরকে বলে যাচ্ছে না বাবা, আমার আল্লাহ সর্দারদেরকে হাসরের দিন একটা ভালো আসন দিবে। 10 জন ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে, তাদের মধ্যে একদল হলো সর্দার, যারা সমাজে কি করে? সর্দারি করে, মানুষের বিবাদ মীমাংসা করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফে বলেছিলেন, নামাজের চাইতে উত্তম একটি কাজ আছে, রোজার চাইতে উত্তম একটি কাজ আছে, দান সদকার চাইতে উত্তম একটি কাজ আছে। নবীজি 3 বার এই কথাটা বলেছেন। সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, নামাজের চাইতে, রোজার চাইতে, আপনার দান সদকার চাইতে উত্তম কোন কাজটি গো নবী? রাসূল বললেন এই কাজটা হলো, এক মুসলমান আরেক মুসলমানের সাথে ঝগড়া করেছে, যদি কেউ এই ঝগড়াটা মীমাংসা করে দেয়, বিবাদ
বিবাদটা মিঠাইয়া দেয়, ওই বিবাদটা মিঠাইয়া দেওয়া, ঝগড়াটাকে মীমাংসা করে দেওয়া, নামাজ রোজা দান সদকার চাইতে আরো বেশি সওয়াব। যদি বলেন সুবহানাল্লাহ। সর্দারের মর্যাদা বেশি না কম? আল্লাহর আরশের নিচে কি পাইবো? ছায়া পাইবো। আর যদি যেমন মর্যাদা বেশি, তার বিচারও প্রকাশ্য ময়দানে সর্দার গুলোকে হাসরের দিন আল্লাহ বিচার করবে। তারা ঘুষ খায়া খায়া নেইকে অন্যায় করে, অন্যায়কে নেই বানায়, আমার আল্লাহ তাদেরকে কোনোদিন ছাড় দিবে না। যদি আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো, জীবনে কোনোদিন এই কাজ করতে পারতো? আচ্ছা বলেন তো দেখি, সুদ কি হালাল না হারাম? আমরা সবাই জানি কি জানি না? এমন কেউ আছে যে সুদ হালাল এ কথা জানে? সুদ যে হারাম সবাই জানে। সুদের যে কত বড় শাস্তি, কত যে অপরাধ। রাসূল বলেন 33 বার জিনা করলে যে অপরাধ, এর চাইতে বড় অপরাধ 1 টাকা সুদ খাওয়া। যদি কোনো নাউজুবিল্লাহ। সুদখোরের ভয়ানক আযাব হবে, শাস্তি হবে। সুদখোরের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ আল্লাহ পাক ঢুকায় দিবে। আর এই সাপগুলো তার পেটের ভিতরে যায় যায় শুধু কামড়াবে কামড়াবে। আরেক হাদিসে আছে, সুদখোর রক্তপুঞ্জ নর্দমা যত মানুষের বিষটা আছে সব এক জায়গায় জমবে, আর এই সুদখোর সেই জায়গায় শুধু খাবো খাবে। এই রক্তপুঞ্জ গুলো সুদখোর খাবে। যখন নাউজুবিল্লাহ। সুদ হারাম সবাই আমরা জানি না, এরপরে খাই কেন? এত ইন্টারেস্ট, এত মজা কেন লাগে? কারণ একটাই, তার ভিতরে কি নাই? আল্লাহ। আল্লাহর ভয় থাকলে কোনদিন এই মানুষটা সুদ খাইতে পারে না। টুপি আছে মাথায়, ঠিক, সাদা কাপড় আছে, আবার মসজিদের আগের কাতারে, ঈদগার আগের কাতারে, মসজিদের দান করার সময় সবার আগে। এরকম সুদখোর সমাজে আছে কি না? এগুলো আছে কি না? দান করতে পারো, মসজিদের আগের কাতারে থাকতে পারো, তুমি ঈদগাহের আগের কাতারে থাকতে পারো, খানে কাবার চৌকাঠে দরে দরে তুমি কাঁদতে পারো, আমার আল্লাহ তোরে ক্ষমা করবে না। রাসূলুল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, খানে কাবার চৌকাঠে ধরে ইয়া রব বলে কান্দো, আর খাইতেছো তুমি সুদ, হারাম খাইতেছো। যতক্ষণ এই হারাম তুমি পরিত্যাগ না করবে, আমার আল্লাহ কোনদিন তোর দোয়া কবুল করবে না। সুদ তো খাওয়ার মজা মারে, ইন্টারেস্ট পায়। আগে মানুষ বই পাইতো, সুদখোর থেকে দূরে থাকতো, আর সুদখোররা সমাজে মাথা উঁচু করে কথা বলতে। সুদখোরদের কোনো সর্দারি মাথা পরে চলতো না। মুরব্বীরা কইতো সুদখোরের করে খানা খাওয়া আর পায়খানা খাওয়া এক সমান, ঠিক কিনা? এই জন্য সুদখোরের বাড়ির কাছে দেওয়া গেছে না, এটা সুদখোর সুদখোর। আর এখন সুদখোর মাশাআল্লাহ সমাজের সবচেয়ে বড় সর্দার। খুব ভদ্রলোক, ভদ্রলোক, এই লেবাসদারি ভদ্রলোক তোমার চলবে না। তুমি সুদ খাও, দুনিয়ার মানুষ না জানলেও আমার আল্লাহ জানে কি জানে না। যদি তোমার ভিতরে তাকওয়া থাকতো, তাহলে তুমি এই নাফরমানি করতে পারতে। চোরেরা মনে করে আমরা চুরি করি, কেউ বুঝি দেখে না, কেউ বুঝি দেখে না, সুযোগ খুঁজে খালি চুরি করার জন্য। আচ্ছা, চুরের ধারণা মানুষ দেখে না। আরে চুর, তুই কি জানোস না দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ দেখে। কি বলেন? আল্লাহ দেখে। চুরে মনে করে আল্লাহ বুঝি, মানুষ না দেখলে আল্লাহ বুঝি দেখে না। চুরের ভিতরে যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, এই চুর কোনোদিন চুরি করতে পারত না। এই জন্য আল্লাহ বলেন, শোনো, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আগে তোমাদের ভিতরে তাকওয়া আনো। তাকওয়া আনো। কিসের ওয়াজ শোনো, আর কিসের পণ্ডিতগিরি করো, কিসের তুমি সুফি সাজ্জ। সাদা কাপড় লাগাইলে কি মানুষ সুফি হয়ে যায়? সাদা কাপড় পরলে কি মানুষ ভালো হয়ে যায়? না, কাপড়ের দ্বারা মানুষ ভালো হয় না। সাদা কাপড় আর সাদা টুপি লাগাইলে মানুষ ভালো হয় না। চেহারা সুন্দর করলে মানুষ ভালো হয় না। মিষ্টি মধুর কথা বললে মানুষ ভালো হয় না। ভালো হওয়ার জন্য তার একটা ভালো অন্তরের দরকার। যতক্ষণ তোমার দিন, তোমার কলবকে তুমি ভালো না করতে পারবে, ততক্ষণ তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর ভালো করার জন্য 1 নম্বর মেডিসিন, 1 নম্বর ঔষধ হলো তাকওয়া। কি?
তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহ। এখন কিভাবে বুঝবেন আপনার ভিতরে তাকওয়া আছে কি নাই? তাকওয়া আছে কি নাই বোঝার জন্য দুইটা বিষয় খেয়াল করতে হবে। আমার রাসূল বলেছেন, যার ভিতরে তাকওয়া আছে এই লোকটা আল্লাহর ভয়ে সমস্ত নাফরমানি ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। যার ভিতরে তাকওয়া আছে ওই লোকটা আল্লাহর প্রেমে, আল্লাহর যাবতীয় হুকুম আহকাম আদেশ পালন করার জন্য তার মন পাগল হয়ে যাবে। যদি এই আলামত তার মধ্যে, এই সিম্পটম না থাকে, তাহলে তার ভিতরে কি নাই? তাকওয়া। যার ভিতরে তাকওয়া নাই তার দিল কি নয়? ভালো, লেবাস ভালো, কথা ভালো, মিষ্টি মধুর কথা, কত সুন্দর কথা। হারাম থেকে বাঁচার জন্য নিজে ওয়াজ করি আর নিজে ঘুষ খায়া চাকরি করি। বকধার্মিক, বন্ড তাপস, এই ভণ্ডামি ছেড়ে দাও বাবা। দুনিয়ার মানুষকে ভণ্ডামি করে ধোঁকা দিতে পারবে, কিন্তু আমার আল্লাহর চোখে ধোঁকা দেওয়ার কোনো ক্ষমতা। দিলকে পরিষ্কার করতে হবে, দিলকে সুন্দর করতে হবে, আর দিল সুন্দর করার সবচেয়ে বড় ঔষধের নাম হলো তাকওয়া। তাকওয়া। কার ভয়? জোরে বলেন কার ভয়? আর একটু জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। সাহাবায়ে কেরাম কেন শ্রেষ্ঠ হলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের বাড়িতে গেলেন। ওমর ফারুক আমিরুল মুমিনিন, প্রেসিডেন্ট, অর্ধেকটা জাহানের খলিফা। সুবহানাল্লাহ। অর্ধেকটা জাহানের খলিফা, কত বড় পাওয়ার, কত বড় সম্মান থাকা উচিত। গভীর রাতে শেরে খুদ আলী মুর্তজা হযরত ওমর ফারুকের বাড়িতে গিয়ে ডাক দিলেন, ওমর আপনি কি ঘরে আছেন? ওমর বলেন, মান আনতা, কে তুমি? আমি আলী, আমি আলী। সুবহানাল্লাহ। আলীর আওয়াজ পাইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ের বাতিটা নিভিয়ে ফেলছে। গড়ের বাতিটা কি বলছে? নিভিয়ে ফেলছে। আচ্ছা বলেন তো দেখি, গড়ের বাতি নিভাইলে সিগন্যালটা লাল না সবুজ? লাল সবুজ বুঝেন তো? লাল থাকলে ব্রেক, সামনে বাড়ায়, আর সবুজ থাকলে রাস্তা। আমি আলমগীরের বাসায় যাই, এখন আমার আওয়াজ পাইয়া দরজা বন্ধ করলো, বাতি নিভাই দিল, সিগন্যালটা কি মারলো? লাল। লাল। হুজুর আমার বাসায় আসা যাবে না, আমার অসুবিধা। আলমগীর কোনোদিন এই কাজ করবে না, কিন্তু তারপরে উদাহরণ করে বলছি, যদি করে তাহলে আমি বুঝবো কি আলমগীরের বাসায় আমি ঢুকতে পারবো? আর যদি দরজা খুললে বাতি জ্বালায়, সিগন্যাল কি লাল না সবুজ? সবুজ, গ্রিন সিগন্যাল। হযরত ওমর বাতি নিভাইলেন, সিগন্যাল। হযরত আলী মুর্তজা বুঝলেন অবস্থা ভালো, আমি বোধহয় ঘরে ঢুকতে। ওমর, হে ওমর, আপনি আজকে আমিরুল মুমিনিন, খলিফাতুস সানি, আপনি অর্ধেকটা জাহানের প্রেসিডেন্ট, আপনি ওমর, আমি আলী আসলাম কথা বলার জন্য। আপনি কি ভুলে গেলেন আমি আলীকে? আমার পরিচয় কি আপনি জানেন না? আমি আলী তো সেই আলী যাকে আমার রাসূলুল্লাহ বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আহলি বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর আমার আলী হইল সেই শহরের দরজা। আমি তো সেই আলী যার দুই সন্তান জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার। আমি হাসান হুসাইনের আব্বা, আমার নাম আলী। ওমর, আপনি কি ভুলে গেলেন আমি কার স্বামী? আরে ওমর, আমি তো হইলাম জান্নাতের কোটি কোটি নারীদের সরদারেরই, যার বিবি জান্নাতের কোটি কোটি নারীদের সরদার হবে। আমার বিবির নাম ফাতেমা, আমি হইলাম সেই ফাতেমার স্বামী। হে ওমর, আপনি কি আমার কথা ভুলে গিয়েছেন? আমি আসলাম আপনার সঙ্গে কথা বলবো, আর আপনি মনে করেন বাতি নিভাই ফেলছেন। ওমর রে, আপনি কি আমার সঙ্গে কথা বলবেন না? এবার ওমর উত্তর দিলেন, আলী, ও আলী, আপনি এত রাত্রে আমার ঘরে আসছেন, আমার সঙ্গে কথা বলবেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আলী আপনি কেন আসছেন?
আপনি বলছেন কথা বলবেন, আমি জিজ্ঞেস করলাম কোন কথা বলবেন, কথাগুলো ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয় কোনো কথা? আপনি বলছেন ব্যক্তিগত কথা বলার জন্য আসছি। আলী রে, ও আলী, আমি ওমর রাত্রির বেলা ঘরের ভিতরে বসে বসে আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, আর যে বাতিটা আমি জ্বালাইলাম রাষ্ট্রের তেল দিয়ে বাতি জ্বালাইয়া রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, আর আপনি আলী আসছেন আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলবেন। আমি ওমর রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, জনগণের সম্পদ নষ্ট করে আপনি আলীর সঙ্গে কথা বলার সাহস আমি ওমরের নাই। এই জন্য রাষ্ট্রের তেল দিয়ে জ্বালানো বাতি নিভায়ে ফেললাম। এখন আমি আমার ঘরে আমার ব্যক্তিগত তেল দিয়ে বাতি জ্বালাইলাম। এবার আপনি আমার ঘরে আসেন, আপনার সঙ্গে আমি ওমর কথা বলবো। खुदार पियारा नबी तोराने वाला पापी तपी तोराइबेन हाशरेर बेला पापी तपी तोराइबेन हाशरेर যথেষ্ট জায়গা হচ্ছে না, একটু আগায় কষ্ট করে। খোদার পিয়ারা নবী, খোদার পিয়ারা নবী তোরানে ওয়ালা পাপি তাপি তোরাইবেন হাশরে আরে পাপি তাপি কষ্ট লাগে আপনাদের? কষ্ট নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আমি আমার জীবনে যত গাই সব আমার নিজের লেখা। আমি লিখি, আমি নিজেই গাই, আমি নিজেই সুর দিই। অন্যের কোনো গাওয়া, অন্যের কোনো গান আমি গাই না। যা আমি বলি সব আমার নিজের লেখা, আলহামদুলিল্লাহ বলুন না। এবার কিছুদিন আগে মদিনা শরীফ থেকে এসে আবার একটা প্রোগ্রামে যাইতে এই মাত্র কিছুদিন আগে লেখছিলাম, শোনাবো একটু? মন ভরে আপনার আমার সাথে গাইতে হবে। মনে আমার অনেক আশা মদিনা যাইতাম, নবী গো জানাইতে সালাম বলো, নবী গো জানাইতে সালাম। মনে আমার অনেক আশা মদিনা যাইতাম বলো, মনে আমার অনেক আশা মদিনা যাইতাম, নবী গো জানাইতে সালাম বলো, নবী গো জানাইতে সালাম। ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলুন, ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে ও যুবকানা বর্ব সোনা বন্ধুর গান ছেড়ে দিবা, প্রেমিক প্রেমিকার গান ছেড়ে দিবা, ইন্দ্র কিশোরের গান ছেড়ে দিবা, রুনা লাইলার গান ছেড়ে দিবা, সেন্সের গান ছেড়ে দিবা, কবিতা কবিতার গান ছেড়ে দিয়া আমার নবীর প্রেমে পাগল হয়ে নবীর গানগুলো গাবে। একদিন তোমার ভাঙ্গা ঘরে আমার নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। মক্কা দিনাবাসী দেখানো তারা দিবানিশি রে, মক্কা দেখানো তারা দিবানিশি রে, জীবন দন্য করল দেখে হাবসির গুনাহ, জীবন দন্য করল দেখে হাবসির গুনাহ, নবী গো জানাইতে সালাম। মনে আমার অনেক আশা মদিনা যাইতাম, মনে মদিনা যাইতাম, নবী গো জানাইতে সালাম, নবী গো জানাইতে
ভালো লাগে না খারাপ লাগে? যুবক রে, ও যুবক, তোমাকে বলবো রে যুবক, ইউটিউব ফেসবুকের রাবিশ গানগুলো, খারাপ গানগুলো ছেড়ে দিবা। এই গান দিয়া অন্তর নষ্ট হয়ে যায়। এই গানগুলোর দ্বারা মানুষের নেফাকি জন্ম হয়। এগুলোর দ্বারা হামেশা গুনাহ হয়, গুনাহ হয়। যদি গাইতে হয় আমার নবীর প্রেমের গানগুলো গাইবা, তোমার অন্তর মদিনার আয়না হয়ে যাবে। জোসনার গানের জন্য যখন ছেলেরা পাগল হয়েছিল, তখন আমি বলতাম, যুবক এই জোসনার গান না, আমার নবীর গান গা। এইভাবে, ও নবী মদিনাতে আমায় নাও না, একটুখানি দিদার দিয়ে শান্তি করো না নবী। ভালো লাগে না খারাপ লাগে? জোসনার গান ভালো লাগে না নবীর গান ভালো লাগে? ও যুবক, জোসনার গানগুলো ছেড়ে দিবা, বেহুলা সুখীর গানগুলো ছেড়ে দিবা, সোনা বন্ধুর গানগুলো ছেড়ে দিবা, গাও আমার নবীর গান। একদিন মদিনার টিকিট তোমার হাতে আসবে। ও গো নবী মদিনাতে আমায় নাও না, একটুখানি শান্তি করো না নবী। সবাই জবান খুলতে হবে, আমি কষ্ট করলে তো হবে না, সবাই বলতে হবে, ও গো নবী মদিনাতে আমায় নাও না, একটুখানি দিদার দিয়ে শান্তি করো না নবী, শান্তি করো না। ও গো নবী মদিনাতে আমায় নাও না, একটুখানি দিদার দিয়ে শান্তি করো না নবী, শান্তি করো না। আমি বড় অসহায়, মদিনাতে কেমনে যাই, টাকা করি নাই যে আমার, কেমন করে মন জোড়ায়। আমি বড় অসহায়, মদিনাতে টাকা করি নাই যে আমার, কেমন করে মন জোড়ায়। মদিনার প্রেমের জ্বালা সইতে পারি না, মদিনার প্রেমের জ্বালা সইতে পারি না, একটুখানি দিদার দিয়ে শান্তি করো না নবী, শান্তি করো না। ও গো নবী মদিনাতে আমায় নাও না, একটুখানি দিদার দিয়ে শান্তি করো না নবী, শান্তি করো না। আল্লাহ পাক যেন সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। বলতেছি না, যার ভিতরে তাকওয়া থাকে সে কোনদিন অন্যায় করতে পারে না। হযরত ওমর, মনে আছে কথা? আলীকে জবাব দিলেন, আলী, ও আলী, আপনি আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলবেন, আর আমি রাষ্ট্রের তেল দিয়ে আমি বাতি জ্বালাইছি, রাষ্ট্রের তেল দিয়া বাতি জ্বালায়া রাষ্ট্রের কাম করে, আর আপনি ব্যক্তিগত কথা বলার জন্য আসছেন। হে আলী, রাষ্ট্রের তেল জনগণের সম্পদ, জনগণের সম্পদ নষ্ট করে। আমি ওমর আপনার সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি, হাসরের দিন আমার আল্লাহ যদি আটকায় ফেলে, প্রশ্ন করে ফেলে, আমি ওমর আল্লাহর দরবারে কি জবাব দিব? তাকওয়া কারে বলে? ভয় আল্লাহর একজন প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট, আর আমাদের দেশের একজন কোন রকম মেম্বার হইতে পারলে মাশাআল্লাহ, তার লোক আর লাগে কি? তার লোক আর লাগে কি? যত চাল ডাল গম আছে, গরিব মিসকিন অসহায়ের পকেটে যাইতে পারে, সবকার পকেটে। মেম্বার সাহেব, আমরা মেম্বার হবো, আমরা তো মেম্বার হবো, অন্য কানের কথা বলি আর চেয়ারম্যান সাহেব হইতে পারলো তো মাশাআল্লাহ, 2 কোটি টাকা খরচ করছি তোমরা দিবার লাগিয়া। কোন মতে পদ পাইয়াই নিজের আখের গুছাইবার চিন্তা করে, ঠিক কিনা? জনগণ আপনার যা মন চায় তাই হোক, আর এমপি মন্ত্রী হতে পারলে রাঘব বোয়ালগুলো ধরা পড়েছেন, এক একজন হাজার হাজার কোটি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে, ঠিক কিনা? কেমনে দেশে শান্তি আসবে? কেমনে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে? এক একটা এমপি মন্ত্রী যদি হাজার হাজার কোটি দেশের সম্পদ নিজের পকেটে নিয়ে রাখে, জনগণ তো না খাইয়ে পড়বে, ঠিক কিনা? আর তারা চিন্তা করতেন জনগণ কিভাবে সুখে থাকবে, শান্তিতে থাকবে।
নিজের ঘরে কিছু থাকুক আর না থাকুক। ঈদের দিন, ঈদের কয়েকদিন আগে হযরত ওমরের স্ত্রী বললেন, হে স্বামী, হে আপনি একজন প্রেসিডেন্ট, আপনি আমিরুল মুমিনিন, আর আপনার বাচ্চাগুলোর কোনো নতুন কাপড় নাই, সামনে ঈদ, আপনি টাকা দেন, বাচ্চাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা হবে। হযরত ওমর উত্তর দিলেন, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। একজন প্রেসিডেন্টের কাছে কি নাই? টাকা। বাচ্চাকে কাপড় দেওয়ার কোনো ক্ষমতা। আর আমরা যারা সাধারণ মানুষ, এমন কোন ঘর নাই যেই ঘরে বাচ্চা কাচ্চার জন্য ঈদের সময় 40-50 হাজার টাকা খরচ হয়েছে, ঠিক না? আর যারা ব্যবসায়ী কন্ট্রাক্টর, এরা তো কয়েক লাখ টাকা বাজেট করে বাচ্চা কাচ্চার জন্য। আর প্রেসিডেন্টের ঘরে টাকা নাই বাচ্চাকে কাপড় দেওয়ার জন্য। বিবি কই, এটা কি বলেন? বাচ্চার মন কেমনে মানাবে? আমরা না পড়লাম, আমরা না কোনো কিছুই না পড়লাম, তো আপনি বাচ্চাদেরকে কিভাবে সামলাবেন? আমি কি করব? আমার তো টাকা নাই। আপনি একটা কাজ করেন, হাওলাত চান। কার কাছে? আপনার যে অর্থমন্ত্রী আছে তার কাছে আপনি হাওলাত চান। অর্থমন্ত্রীর কাছে চিঠি লেখেন, আপনাকে যেন 1 মাসের অ্যাডভান্স টাকাটা দিয়ে দেয়। তাহলে তো আপনি এই মাসটা চালাইতে পারবেন, বাচ্চা কাচ্চার কাপড় চাপড় সব কিনতে পারবেন। হযরত ওমর ফারুক বললেন, হ্যাঁ বিবি, ঠিক আছে, আমি অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখতেছি। অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, হে অর্থ সম্পাদক, বাইতুল মালের মালিক তুমি, আমি ওমর একটু বেসামায় পড়ছি, বিপদে পড়ছি, আমার ঘরে টাকা পয়সা নাই, আমার বাচ্চা কাচ্চার ঈদের কাপড় কেনার মতো কোনো আমার কাছে টাকা পয়সা নাই, আমাকে আগামী 1 মাসের অ্যাডভান্স টাকাটা দিয়ে দাও, আর এই টাকা দিয়ে আমি বাচ্চা কাচ্চার কাপড় চোপড় কিনে দেব। আচ্ছা বলেন তো দেখি, প্রেসিডেন্ট যদি এই চিঠি মন্ত্রীর কাছে পাঠায়, তো মন্ত্রী কইব, আপনি যা আছে কোষাধ্যক্ষে, আপনি যা আছে সব লয়ে যান, ঠিক না? কিন্তু ইসলামের অর্থমন্ত্রী ওমর ফারুকের অর্থমন্ত্রী চিঠি লিখলেন, হে ওমর, 2টা শর্তের বিনিময়ে আপনাকে আমি অ্যাডভান্স দিতে পারি। যদি 2টা শর্তের সঠিক উত্তর আপনি দিতে পারেন, তাহলে আপনাকে আমি অ্যাডভান্স 1 মাসের টাকা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলুন। আর আমরা এমপি কইল, সারে কইছে সর্বনাশ, শর্ত মত নাই, কারণ আমিও তো চোর, সারে না দিলে আমি চুরি করতে পারবো না। অর্থমন্ত্রী লিখলেন, হে ওমর, আপনি আগামী 1 মাস এই মসনদের, এই আসনের রাষ্ট্রপতির পদে আপনি থাকতে পারবেন, আমাকে একটু গ্যারান্টি লিখিত দেন। সুবহানাল্লাহ বলুন না। আপনি যে আগামী 1 মাস রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন থাকতে পারবেন, এই একটা গ্যারান্টি লিখিত আপনি আমার কাছে দেন। 2, আগামী 1 মাস যে আপনি বেঁচে থাকবেন, এটারও একটা লিখিত আপনি দেন, তাইলে আপনাকে অ্যাডভান্স 1 মাসের বেতন আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলুন। যদি এই কথা আমরা মন্ত্রীরা প্রেসিডেন্টকে লিখতো, মন্ত্রীর মন্ত্রিত্ব থাকতো, কি বলে থাকতো, সাথে সাথে মন্ত্রণালয় বদলাই ফেল লইলে একেবারে রাঙ্গামাটি পাঠাই দিল, ঠিক না? হযরত ওমর দরজা বন্ধ করে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিল। বিচার তো করেন নাই, প্রতিশোধ নেয় নাই, বরং দরজা বন্ধ করে দিয়ে আফসোস শুরু করলো, আক্ষেপ শুরু করলো, ওরে আমার অর্থমন্ত্রী, তুমি সেই কথাটা বুঝতে পার না, আমি ওমর বুঝতে পারি নাই। আমি দোয়া করি আমার রাষ্ট্রের মধ্যে এমন একজন অর্থমন্ত্রী যেন আজীবন থাকে। আমরা প্রেসিডেন্ট কইলে তাড়াতাড়ি হেরে সরায় দাও, আর ওমর ফারুক দোয়া করে, আল্লাহ এমন একজন অর্থমন্ত্রী যেন আমার দেশে সারা জীবন থাকতে পারে, সেই তৌফিক তুমি তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আরে তাকওয়া কারে বলে, খোদাভীতি কাকে বলে? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য দিয়ে তোমার জীবনটাকে সাজাও, তাহলে আমি আল্লাহ পুরস্কার দিব কয়টা? 2টা। 1, ওয়া ইউসলিহু লাকুম আমালাকুম, তোর জিন্দেগিটা আমি আল্লাহ সুন্দর করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চুরি কইরা মাইরা দাইরা
সুদ খায়া ঘুষ খায়া টাকা জমায়া বাড়ি গাড়ি করেছো, এটার নাম সুন্দর জিন্দেগি? খোদার কসম, যায়া দেখবেন এদের ঘরের ভিতরে শান্তি কোন সুদখোরের ঘরের ভিতরে শান্তি নাই, কোন ঘুষখোরের ঘরের ভিতরে শান্তি। উপরের লেবাসটা ভালো, ভিতরে কি নয়? শান্তি নাই, শান্তি নাই। ঘরে গেলে ঘুমাইতে পারে না, পেটের জ্বালা, জির জ্বালা, বউয়ের জ্বালা, পুতের জ্বালা, ঘরে যায় কি করতে পারে না, ঘুমাইতে পারে না। আপনি নুন খাইছেন, ডাল দিয়ে ভাত খেয়েছেন, হালাল পথে রুজি করেছেন, কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে উপার্জন করেছেন, বাঙ্গা করে করে থাকলেও আপনার ঘরে শান্তি আর শান্তি ঠিক কিনা? কারোর কাছে বিচার আর দিতে হয়? ওয়ায়ুসলিহু লাকুম আ'মালাকুম, আল্লাহ বলেন আমি তোর জিন্দেগি কি করে দেব সুন্দর, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন মাইয়ুতিল্লাহু ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। চূড়ান্ত সফলতা যদি তুমি চাও, চূড়ান্ত বিজয় যদি তুমি চাও, ও আমার বান্দারা, আমি আল্লাহ বলে দিলাম মাইয়ুতিল্লাহু ওয়া রাসূলাহু, যারা আমার আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করবে, আমার নবীকে মহব্বত করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাইলে সে চূড়ান্ত সফলতা লাভ করতে পারবে। আমল সুন্দর, জিন্দেগি সুন্দর, লেবাস ভালো, কর্ম ভালো, কিন্তু নবীর সাথে সম্পর্ক ভালো না, কাম হবে না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওই ধরনের লোক আমার নবীর যুগেও ছিল। তাদের ব্যাপারে আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলেন আমার নবীর সাথে কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহকে মানি। কারে মানি? আল্লাহকে মানি, আল্লাহকে ডাকি, ইবাদত করি, বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আখিরাতকেও মানি, পরকালকেও মানি। কিন্তু আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন। হে আল্লাহ, তুমি কি বলতে চাও? কহ আমি বলে দিলাম, নামাজ যদিও পড়ে, রোজা যদিও রাখে, টুপি যদিও পড়ে, পাগড়ি যদিও পড়ে, সুন্নতি লেবাস যদিও থাকে, রুকু সাজদা যদিও করে, আমি আল্লাহকে যদিও ডাকে এবং পরকালকে যদিও বিশ্বাস করে, আমি আল্লাহ বলে দিলাম তারা ঈমানদার না। আল্লাহ কেন ঈমানদার না? তোমারে মানে, পরকালকে বিশ্বাস করে, তোমারে রুকু করে, সাজদা করে, এরপরও ঈমানদার না। কারণ কি? আল্লাহ বলেন আমার সাথে সম্পর্ক ভালো, আমার নবীর সাথে সম্পর্ক ভালো না। এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে কি বলা হয়? বাহির ভালো, ভিতর লেবাস ভালো, অন্তর ভাষা ভালো, তার কাজ মানে ভাষাটা ভালো, কথাটা ভালো, মধুর কথা বলে, মজার মজার কথা বলে। এটা মুনাফিকদের বড় একটা আলামত। মজার কথা বলবে কিন্তু কাজ করবে ভয়ানক, মারাত্মক, আপনার জীবন পর্যন্ত নষ্ট করে দিবে। এই মুনাফিকের বাচ্চা, ঠিক কিনা? রাসূল বলেন সবচেয়ে বড় ভয়ানক মুনাফিকেরা, আল্লাহ বলেন কাফেরদেরকে আমি যেই শাস্তি না দিব, মুশরিকদেরকে আমি যেই শাস্তি না দিব, এর চাইতে কঠিন শাস্তি দিব মুনাফিকদেরকে। কেন? মুনাফিকেরা আমার নবীর সাথে থাকছে, নবীর ঘরে খাইছে, নবীর পিছে নামাজ পড়ছে, নবীর রঙে রঙিন হয়েছে, নবীর টুপি পরছে, জামা পরছে, রুকু করছে, সাজদা করছে, এরপরও তারা নবীর সাথে বেঈমানি করছে। আল্লাহর নাম পছন্দ লাগে, রুকু সাজদা পছন্দ লাগে, নামাজ রোজা পছন্দ লাগে, আর নবীর শান শুনলে তার গায়ে আগুন। এইজন্য আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনার। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে। জোরে বলুন নাউযুবিল্লাহ। মুনাফিকদের থেকে বেঁচে থাকতে হবে। মুনাফিকরা ভয়ানক সাপের মতো। রাসূল বলেন যেই গর্তে একবার তুমি খুসুট খেয়েছো, যেই গর্তের মধ্যে একবার তুমি ধ্বংসিত হয়েছো, ওই গর্তে আর দ্বিতীয়বার কোনো পাও দিবে, সে তোমার ঈমানও নষ্ট করবে, আমলও
জানও নষ্ট করবে, তোমার মালও। এই জন্য মুনাফিকদের থেকে দূরে থাকতে হবে। আরেক দল হিংসুক, রাসূল বলেন যারা হিংসায় জ্বলে, হিংসায় মরে, অহংকারী যারা রয়েছেন তাদের থেকে দূরে থাকবে, হিংসুক দিক থেকে দূরে থাকবে, ধার্মিক দিক থেকে দূরে থাকবে, বন্ড তপস্বী থেকে দূরে থাকবে, বন্ড পীর থেকে দূরে থাকবে, বন্ড আলেমদের থেকে দূরে থাকবে, বন্ড মুফতিদের থেকে দূরে থাকবে। যদি তাদের সাথে মিশো তাহলে তোমার আমল নষ্ট হবে, ঈমানও নষ্ট হবে। আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা দিবেন কেন আমরা নবী নবী করি। আল্লাহ বলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যদি মহা সফলতা অর্জন করতে চাও, নবীর আদর্শের মধ্যে চলে যাও, নবীর মহব্বতে চলে যাও, নবীর অনুসরণে চলে যাও। নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর আদর্শ যদি তোমার মধ্যে তুমি কায়েম করতে পারো, তাইলে তুমি চূড়ান্ত সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমার নবীর আদর্শ মোতাবেক, নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক যেন দান করে। আমরা সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। বাবা দীর্ঘক্ষণ আপনারা বসেছেন, মাশাআল্লাহ। আমি খাস করে অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব। বাবা যেই কথাগুলো বলছি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলি আমিন। দুইটাই কথা বলছি, এক ভিতরে তাকওয়া আনতে হবে। কি আনতে হবে? তাকওয়া আনতে হবে। দুই জবানটাকে কি করতে হবে? ভালো করতে হবে। তাইলে আপনি আল্লাহ পাকের সফলতা পাবেন। আর চূড়ান্ত সফলতা একমাত্র আমার নবীর আদর্শের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শকে গ্রহণ করার হুকুমটা কার? নবীর সুন্নাতকে গ্রহণ করার হুকুমটা কার? নবীকে ফলো করার হুকুমটা কার? নবীকে ভালোবাসার হুকুমটা কার? আল্লাহ পাক যেন নবীর আদর্শ মোতাবেক, সুন্নাত মোতাবেক আমাদের জিন্দেগি সাজাবার তৌফিক দান করে। সবাই বলে আমিন।